ওকে, সো আমাদের এখানে কি বলছে, আইডেন্টিফাই দি অ্যাম্বিগুইটি ইন দ্য গ্রামার ই টেন্ডস টু ই প্লাস ই আর ই ক্রস ই আর আইডি। তো আমাদের গ্রামারটা প্রথমে লিখি, ই টেন্ডস টু ই প্লাস ই, এটা হচ্ছে প্রথমটা। তারপরটা কি আছে, ই টেন্ডস টু ই ক্রস ই, আরেকটা কি দিয়েছে, ই টেন্ডস টু আইডি। তো আমাকে বলো তো অ্যাম্বিগুইটিটা কোথায়? অ্যাম্বিগুইটি হচ্ছে এইখানে এবং এইখানে। কেন? বিকজ দেখো এখানে কি আছে, ই টেন্ডস টু ই, এখানে দেখো টার্মিনাল, এখানেও দুটো সেম নন টার্মিনাল, আবার এখানেও দুটো নন টার্মিনাল সেম। তো তাহলে কম্পাইলার বুঝবে কি করে যেমন কোন প্রোডাকশন রুলটা লাগাবো, আমি কি এই রুলটা লাগাবো না এই রুলটা লাগাবো? আচ্ছা, আরেকটা প্রেসিডেন্সের উপরে বলি, যত নিচে নামবে তত প্রেসিডেন্স বেশি, তাহলে এর প্রেসিডেন্স হচ্ছে হায়ার, ঠিক আছে, আর এর প্রেসিডেন্স হচ্ছে লোয়ার, মানে প্লাস অপারেটরের প্রেসিডেন্স হচ্ছে কম আর মাল্টিপ্লিকেশন অপারেটরের প্রেসিডেন্স হচ্ছে বেশি। ওকে, এনিওয়েজ সেটা নিয়ে এখন আসছি না আমি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বিগুইটি আছে, বিকজ ধরো আমাকে ই এর পরে একটা প্রোডাকশন রুল লাগাতে হবে। এবার আমি কোন প্রোডাকশন রুলটা লাগাবো, আমি এই প্রোডাকশন রুলটা লাগাবো নাকি আমি এইটা লাগাবো, এইটা আমি তো বুঝতে পারছি না। সেই কারণে আমাদের কি তৈরি হয়, অ্যাম্বিগুইটি তৈরি হয়। যখন when two production rules have the same non-terminal on the left side and right side, then it is known as ambiguity. তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি যে when two production rules have same non-terminal on left hand side and right hand side, it produces ambiguity. ঠিক আছে, যখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুদিকেই যদি তোমার সেম নন টার্মিনাল থাকে তাহলে কি হবে, অ্যাম্বিগুইটি হবে। ঠিক আছে, তো তাহলে এই অ্যাম্বিগুইটি রিমুভ করার জন্য আমরা কি করতে হয়, এই অ্যাম্বিগুইটি রিমুভ করার জন্য যেটা করতে হয়, দ্যাট ইজ নাথিং বাট লেফট রিকারশন। দেখো এখানে আমাকে লেখাই আছে সেকেন্ড কোশ্চেন, রিরাইট ইট টু বি আনঅ্যাম্বিগুয়াস। তো তাহলে আমাদের অ্যাম্বিগুইটিটা কোন জায়গায় হলো সেটা আমি বলে দিচ্ছি, ই টেন্ডস টু ই প্লাস ই তে একটা অ্যাম্বিগুইটি, আর আরেকটা হচ্ছে ই টেন্ডস টু ই ক্রস ই, এইখানে হচ্ছে তোমার অ্যাম্বিগুইটি। ঠিক আছে, এবার আমাকে রিরাইট করতে হবে টু বি আনঅ্যাম্বিগুয়াস। তো লেফট রিকারশন দিয়ে আগে আমি অ্যাম্বিগুইটি সরাতে হবে। কিভাবে করবো দেখো, আমার প্রথমে আমি এই গ্রামারটাই দেখছি। এই গ্রামারে আমাকে বলো তুমি যে কোন পার্টে লেফট রিকারশন আছে, মানে কোন পার্টটা কমন, এই পার্টটুকু কমন। তাহলে কোন পার্টে তোমার ই নেই, অবভিয়াসলি এই গ্রামারে তোমার এই পার্টে ই নেই, আমি আগে এটা দিব প্লাস ই দিয়ে আমি একটা নতুন সিম্বল দেবো হুইচ ইজ ই ড্যাশ। ঠিক আছে, তাহলে এই যে আমি ই ড্যাশ দিলাম, ঠিক আছে, এবার ই ড্যাশটাকে তো আমাকে এক্সপ্লেন করতে হবে, তাহলে আমি কি করবো বলো। তো ই ড্যাশ এখানে আমরা কি করব, অবভিয়াসলি আমি এখানে করব ই ড্যাশ টেন্ডস টু, এই সেকেন্ড গ্রামারে দেখো কোন পার্টি লেফট রিকারশন নেই, এই যে এই পার্টি লেফট রিকারশন নেই, তো আমি সেটাকে লিখলাম ক্রস ই। ঠিক আছে, দিয়ে আবার এই ই ড্যাশ যেটা আছে এটাকে অ্যাজ ইউজুয়াল টুকে দিলাম, দিয়ে ফাইনাল যেটা আছে ই টেন্ডস টু আইডি সেটাকে আমি লিখে দিলাম। নাও দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার। এখন যে গ্রামারটা তৈরি হবে দ্যাট ইজ নাথিং বাট অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ইয়েস, দেখে না একবার, কারেক্ট, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার আমাদের এই কোশ্চেনটা সেটা হচ্ছে পারফর্ম লেফট রিকারশন অফ এ টেন্ডস টু এ আলফা বিটা। তাহলে এটাকে আমরা কিভাবে লেফট রিকারশন করব, এ টেন্ডস টু এ আলফা বাই বিটা। তুমি আমাকে বলো আগে যে এই দুটো গ্রামারের মধ্যে which grammar doesn't have the left recursion, this grammar। তাহলে আমি কি করব, a tends to, আগে এটা লিখব, দিয়ে একটা নতুন ভেরিয়েবল নেব which is a dash, বা নতুন নন টার্মিনাল নেব। এবার এই a ড্যাশটাকে আমায় ডিফাইন করতে হবে। সো আমি a dash tends to what, আমার বলো এই যে এই গ্রামারে কোন গ্রামারটায় লেফট রিকারশন আছে, এই গ্রামারে আছে। এবার এই গ্রামারের কোন পার্টটাতে লেফট রিকারশন নেই, এই পার্টে লেফট রিকারশন নেই, তাহলে আমি সেটাকে লিখলাম আলফা, দিয়ে যে নতুন ভেরিয়েবল যেটা লিখেছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেন
আমাদের এইখানটা তো অলরেডি ইউজ হয়ে গেছে, তো আমি এই জায়গার জন্য আমি কি লিখতে হবে এখানে, না, লেফট রিকারশন ইজ ওভার, লেফট রিকারশন ইজ ওভার। আচ্ছা, তো আমাদের নেক্সট যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন টপ ডাউন পার্সিং এন্ড বটম আপ পার্সিং উইথ এক্সাম্পল। তো দেখো টপ ডাউন পার্সিং কাকে বলে, টপ ডাউন পার্সিং কাকে বলে আগে সেটা বুঝতে হবে। টপ ডাউন পার্সিং বেসিক্যালি ওই টাইপের পার্সার যেটা তোমার স্টার্টিং সিম্বল থেকে শুরু হয় এবং টিল ইনপুট স্ট্রিং অবধি পাস করতে করতে যায় না ডাউনওয়ার্ডস ফ্যাশন। তার মানে এটা আমরা বলতে পারি স্টার্টস ফ্রম starting symbol, starts from the starting symbol and goes till the input string অবধি যাবে, ঠিক আছে? মানে স্টার্টিং সিম্বল থেকে ইনপুট স্ট্রিং অবধি যাবে, সেটাকে বলা হয় টপ ডাউন। আর বটম আপ হচ্ছে উল্টোটা, ঠিক আছে? আচ্ছা, এবার বটম আপ পার্সিং এর কথা যদি বলি, বটম আপ পার্সিং ঠিক এর উল্টোটা করে, ঠিক আছে? বটম আপ পার্সিং কি করে, এর ঠিক উল্টোটা করে। মানে টপ ডাউন কি করে, স্টার্টিং সিম্বল থেকে শুরু করে একদম ইনপুট স্ট্রিং অবধি নামতে যায়। বটম আপ কি করে, ইনপুট স্ট্রিং থেকে শুরু করে এবং স্টার্টিং সিম্বল অবধি যায়। তার মানে হচ্ছে আমরা এরকম লিখতে পারি, starts from the input string and goes to the starting symbol। ঠিক আছে? তার মানে ইনপুট স্ট্রিং থেকে শুরু হবে এবং স্টার্টিং সিম্বল অবধি যাবে। আচ্ছা, এবার এক্সাম্পল দিয়ে দিই, টপ ডাউনের এক্সাম্পল কি হবে, টপ ডাউনের এক্সাম্পল হবে তোমার LL1 পার্সার, ঠিক আছে? এখানে 1 হচ্ছে লুক হেড, যেটা আমরা এখানে দেখে বুঝতে পারছি। নেক্সট হচ্ছে তোমার ধরো রিকার্সিভ ডিসেন্ট পার্সার, এগুলো হচ্ছে তোমার আর কি টপ ডাউন পার্সারের এক্সাম্পল। আর কামিং টু বটম আপ পার্সার, বটম আপের অনেক এক্সাম্পল হয়, যেমন ধরো SLR1, LR0, LLR1, তারপর ধরো CLR1, আর একটা আছে শিফট রিডিউস পার্সার। অল দিস আর দ্য এক্সাম্পল অফ বটম আপ পার্সার, ঠিক আছে? এবার আমি একটা এক্সাম্পল লাগাচ্ছি হাউ বোথ দ্য পার্সার ওয়ার্ক, ঠিক আছে? ইট উইল বি কমপ্লিটলি ক্লিয়ার। ঠিক আছে, ইট উইল বি কমপ্লিটলি ক্লিয়ার। ধরো আমাদের যে প্রোডাকশন রুলস গুলো আছে, দ্যাট ইজ E টেন্ডস টু E প্লাস E, আমি দেখি কতটা দেখা যাচ্ছে, E টেন্ডস টু E প্লাস E, ঠিক আছে? E টেন্ডস টু E স্টার E, ঠিক আছে? E টেন্ডস টু ID। আর আমাদের যে ইনপুট স্ট্রিংটা আছে সেটা হচ্ছে ID প্লাস ID ইন্টু ID, এটা আমার পাস করতে হবে। তো আমি দুদিক দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট আই উইল শো ইউ দ্য টপ ডাউন ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর আমি তোমাদেরকে যেটা দেখাবো দ্যাট ইজ নাথিং বাট দি বটম আপ ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে? টপ ডাউন কি করবে, টপ ডাউন সবসময় স্টার্টিং সিম্বল থেকে স্টার্ট করবে এবং ইনপুট স্ট্রিং অবধি নামতে নামতে যাবে। তো সবার আগে কি আছে, স্টার্টিং সিম্বল কি E। এবার অবভিয়াসলি আমি জানি এখানে অ্যাম্বিগুইটি আছে, সো একটু চাপ হবে, তাহলে আমাকে আগে নন অ্যাম্বিগুয়াস গ্রামার নিতে হবে। তাহলে E টেন্ডস টু নন অ্যাম্বিগুয়াস গ্রামার নিতে হবে, রাইট? E টেন্ডস টু E প্লাস F, F টেন্ডস টু ধরে নিচ্ছি F ইন্টু T, আর এদিকে আমি ধরে নিচ্ছি T টেন্ডস টু ID। অবভিয়াসলি বিকজ যদি অ্যাম্বিগুয়াস গ্রামারও বুঝতে পারবে না কোন প্রোডাকশন রুলটাকে সিলেক্ট করবে, সেটাকে আমরা লেফট রিকারশন দিয়ে রিমুভ করতে পারি। এনিওয়েজ, সো এখানে কি আছে, E টেন্ডস টু প্রথমে আছে E প্লাস F, স্টার্টিং সিম্বল হচ্ছে এটা থেকেই শুরু হবে, তাহলে E প্লাস F। এবার কি বলছে, F টেন্ডস টু F ক্রস T, ঠিক আছে? তাহলে F টেন্ডস টু F স্টার T, ঠিক আছে? এবার T টেন্ডস টু ID আছে, ঠিক আছে? এখানে আরো কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা আমাকে এখানে দিতে হবে E টেন্ডস টু
এখানে একটা এফ দিয়ে দিতে হবে, এফ টেন্ডস টু আইডি দিয়ে দিতে হবে, তবে এই অবধি আমরা পৌঁছতে পারবো। সো দ্যাটস হাউ ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন প্রোডাকশন রুলস অলসো। এনিওয়েজ, সো এফ টেন্ডস টু টি আর এখানে টি টেন্ডস টু আইডি। এবার এখানে কি বলছে দেখো, এফ টেন্ডস টু আইডি ডাইরেক্টলি আছে, এটা ভুল আছে, এফ টেন্ডস টু টি করতে হবে, রাইট? এফ টেন্ডস টু টি করলাম, টি টেন্ডস টু আইডি। এখানে ই থেকে দেখো ই টেন্ডস টু এফ আছে, রাইট? এফ টেন্ডস টু টি আছে, টি টেন্ডস টু আইডি আছে। তো দেখো আমাদের কিন্তু স্ট্রিংটা প্রসেস হয়ে গেছে। সব লিফ নোটগুলোতে তুমি স্ট্রিংটা পাবে, আইডি প্লাস আইডি ইনটু আইডি, দিস ইজ প্রসেসড। নাও আমি তোমাদেরকে দেখাবো হাউ দ্য বটম আপ পার্সিং ওয়ার্কস। এটা কে করবে? এটা কোন টাইপের পার্সার করবে? অল টপ ডাউন পার্সার, যেমন ধরো LL1 পার্সার হয়ে গেল, তারপরে লেটস সে রিকার্সিভ ডিসেন্ট পার্সার, এরা এভাবে করবে। এবার হাউ উইল দ্য বটম আপ পার্সার ওয়ার্ক, লেটস সি। ওটা শুরু করবে ইনপুট স্ট্রিং থেকে, সো আইডি প্লাস আইডি ইনটু আইডি, এই থেকে শুরু করবে, এই থেকেও এই অবধি যায়, মানে ইনপুট স্ট্রিং থেকে স্টার্টিং সিম্বল। হাউ? সবার আগে দেখো আইডি থেকেও কি করবে, টি তে যাবে, টি থেকে এফ, ঠিক আছে, মানে প্রোডাকশন রুলগুলো অ্যাপ্লাই করে করে স্টার্টিং সিম্বল অবধি পৌঁছাবার চেষ্টা করবে। এফ থেকে ই, দেখো এই স্টার্টিং সিম্বলে কিন্তু পৌঁছে গেল, ই যাওয়ার স্টার্টিং সিম্বল, তো দেখো এই কিন্তু স্টার্টিং সিম্বলে পৌঁছে গেল। এবার একেও আমাকে স্টার্টিং সিম্বলে পাঠাতে হবে, আইডি টেন্ডস টু টি, টি টেন্ডস টু এফ, এফ টেন্ডস টু ই, ঠিক আছে, হয়ে গেল। এখানে এটাকেও আমাকে স্টার্টিং সিম্বলের দিকেই নিয়ে যেতে হবে, ঠিক আছে। বাট 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 এত ইজি না, সবকটাকে স্টার্টিং সিম্বলে নিয়ে গেলে হবে না, ভেরি সরি, ঠিক আছে। আমাকে এই ই প্লাস ই লাগবে, তো আইডি এখানে হলো, এখান থেকে আমি টি নিলাম, এখান থেকে আমি টি তে গেলাম, রাইট? বিকজ আইডি টেন্ডস টু টি, সো হলো। এবার আমাদের কি করতে হবে, এফ টেন্ডস টু আমরা জানি এফ প্লাস টি, রাইট? তো এখানে আমি একটা জিনিস দেখছি, আমি এক কাজ করছি, টি থেকে তো আমি এফেও যেতে পারি, বিকজ আমার মাল্টিপ্লিকেশন থেকে আমাকে একটা লাগবে, বিকজ আমার যদি মাল্টিপ্লিকেশন করতে হয় এফ আর টি দুটোই লাগবে, তো এখানে শুধু টি আছে। সো টি থেকে আমি এফে গেলাম, তাহলে আমি এখন কি পাচ্ছি, এফ স্টার আর টি। তো আমি এই তিনটাকে ইউজ করে কোথায় আসতে পারি, এফে আসতে পারি, ঠিক আছে। এইবার একটা জিনিস ভালো করে দেখো, এবার আমার ইটা লাগবে, তাই তো, ইটা লাগবে। সো ই টেন্ডস টু ই প্লাস এফ হবে, দেখো এখানে ই আছে, এখানে প্লাস আছে, এখানে এফ আছে, এই থেকে আমরা চলে এলাম ইতে। সো দিস ইজ নোন এজ বটম আপ পার্সিং। দেখো স্টার্টিং সিম্বল আমরা চলে এসেছি ফ্রম দি ইনপুট স্ট্রিং, দিস ইজ নোন এজ বটম আপ পার্সিং। ওকে, সো দ্যাটস হাউ দিস ওয়ার্কস, ঠিক আছে। এবার দেখো জিনিসটা কি বলছে, আমাকে একটা LL1 পার্সিং টেবিল বানাতে হবে ফর দিস গ্রামার। তো যে কোনো গ্রামারের LL1 পার্সিং টেবিল বানাবার আগে প্রথম কাজ কি হবে, এই যে কোনো গ্রামারের ফার্স্ট এবং ফলো সব বার করে নেয়। তো আমি সবার আগে বার করছি ফার্স্ট অফেস, ঠিক আছে। সবার আগে আমি কি বার করছি, আমি বার করছি ফার্স্ট অফেস। সো ফার্স্ট অফেস কি করে বার করবো, বেসিক্যালি এস এর দুখানা প্রোডাকশন রুল আছে, ওয়ান ইজ এস টেন্ডস টু এ এস বি and another is s tends to none. তো বলো প্রথম প্রোডাকশন রুলের ফার্স্ট পজিশনে কি একটা একটা টার্মিনাল আছে, মানে স্মল লেটার। সো ফার্স্ট পজিশনে যদি স্মল এ থাকে, সো দিস উইল বি ইনক্লুডেড ইন আওয়ার ফার্স্ট সেট। আর সেকেন্ড প্রোডাকশন রুলে দেখো ফার্স্ট পজিশনে কি আছে, অ্যাপসিলন, অ্যাপসিলন অলসো একটা টার্মিনাল, তো যদি টার্মিনাল হয় দিস শুড অলসো বি ইনক্লুডেড ইন আওয়ার ফার্স্ট সেট। ফার্স্টের কাজ শেষ, নাও আমাকে বার করতে হবে কি, ফলো। এটা একদম ম্যান্ডেটরি, LL1 পার্সিং টেবিল বানাবার আগে তোমার এই দুটো জিনিস বানাতেই হবে, ঠিক আছে। ফলো আপ এসে কি হবে, দেখো এস কে কে ফলো করছে, এক তো সবসময় দেখবে এস কি, এস হচ্ছে স্টার্টিং সিম্বল, তো যদি স্টার্টিং সিম্বল হয় তাহলে এস এর ফলোতে সবসময় ডলার থাকবে। সবসময় মাথায় রাখবে যে ফলো অফ স্টার্টিং সিম্বল ডলার হবেই হবে, তারপরে অন্য কিছু থাকলে সেটা হতে পারে, বাট ডলার হবেই হবে। তো এস ইজ আর স্টার্টিং সিম্বল, এখানে ফলো কি হবে, ডলার। আর কিছু হবে, এস কে কি কেউ ফলো করছে, হ্যাঁ এইখানে আমি দেখতে পাচ্ছি এস কে বি ফলো করছে। এবার বি কি একটা ক্যাপিটাল লেটার না স্মল লেটার, স্মল লেটার। তো যদি স্মল লেটার হয় তাহলে এখানে কি হবে, ইউনিয়ন। যদি এটা ক্যাপিটাল লেটার হতো তাহলে ফার্স্ট অফ দ্যাট ক্যাপিটাল লেটার নিতাম, আর যদি এটা স্মল লেটার হয় তাহলে ফার্স্ট অফ দ্যাট স্মল লেটার নেব। তাহলে এখানে আমি কি লিখবো, ফার্স্ট অফ দ্যাট স্মল লেটার। এবার স্মল লেটারের ফার্স্ট তো স্মল লেটারই হয়, আমরা সবাই জানি। তাহলে কি হবে, ডলার ইউনিয়ন বি, মানে ডলার কমা বি। সো দিস ইজ দি ফলো অফ এস, right? Now my job is to create the parsing table.
পার্সিং টেবিলটাকে আমরা বানাবো, ঠিক আছে, পার্সিং টেবিলটাকে বানাবো। সো পার্সিং টেবিলে আমাদের কি থাকবে, লেফট সাইডে থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটার অথবা নন টার্মিনাল যেটাকে আমরা বলি সেটা থাকবে, আর রাইট সাইডে কি থাকবে, একটাই যেহেতু এখানে আছে আমাদের ক্যাপিটাল লেটার তাই একটাই, আর রাইট সাইডে কি থাকবে মানে এই হরাইজন্টালি কি কি লিখবো আমরা, টার্মিনাল গুলোকে লিখবো। তো টার্মিনাল এখানে আমি কি দেখতে পাচ্ছি, এ একটা লিখলাম, আর কি দেখতে পাচ্ছি বি আছে লিখলাম, আর কি দেখতে পাচ্ছি নাল আমরা নিই না, আমরা সবাই জানি আমরা কখনোই LL1 এ নাল লিখি না। এছাড়া আর কি টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, ডলার আছে লিখলাম। সো এবার আমাকে এই পার্সিং টেবিলের যে এন্ট্রি গুলো আছে এগুলোকে ফিল করতে হবে। তো দেখো প্রথমে আমাদের দুখানা প্রোডাকশন রুল আছে, আমাদের কাজ হচ্ছে S টেন্ডস টু ASB একটা, আর একটা S টেন্ডস টু নাল। এবার আমায় দেখতে হবে যে কোন প্রোডাকশন রুলটা কোথায় যাবে। তো আমি এইখানে কি লিখবো, এইখানে আমরা কি লিখবো, এইখানে দেখো S আর A আছে, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি S টেন্ডস টু ASB এটা কোন জায়গায় যাবে, এটা কোন জায়গায় যাবে, এইটা চলে যাবে হচ্ছে এর ফার্স্টে কি আছে, এই প্রোডাকশন রুলের ফার্স্টে কি আছে, স্মল a আছে। তো তাহলে S টেন্ডস টু ASB চলে যাবে এইখানে, তাহলে S টেন্ডস টু ASB, ঠিক আছে, বিকজ এই প্রোডাকশন রুলের ফার্স্ট কে স্মল এ, তাহলে স্মল এর যে সেলটা আছে ওইখানে যাবে। নেক্সট আমাদের যেটা আছে বি, এখানে আমাদের কি যাবে, আদৌ কিছু যাবে, যাবে না, বিকজ আর এর তো ফার্স্ট এই আছে, এছাড়া তো আর তো কোনো প্রোডাকশন রুল নেই। কিন্তু দেখো এখানে আমি যদি দেখি S টেন্ডস টু নাল আছে, তো যদি নাল হয় তখন আমি কি বলছিলাম, এটা স্পেশাল রুল, মাথায় রাখবে। S টেন্ডস টু নাল যখনই দেখবে সেটা হচ্ছে কি তোমার স্পেশাল রুল। তো যখনই তুমি নাল দেখবে সবসময় এই যে S আছে এটার ফলোতে দেখবে কে কে আছে, ফলো বেসে কি আছে, ডলার আছে আর বি আছে, ডলার আছে আর বি আছে, তাই তো, ডলার আছে আর বি আছে। তার মানে তোমার ডলারের মধ্যেও S টেন্ডস টু নাল যাবে এবং বি এর মধ্যেও S টেন্ডস টু নাল যাবে। তাহলে তোমাদের বি এর মধ্যে কি গেল, S টেন্ডস টু নাল, ডলারের মধ্যে কি গেল, S টেন্ডস টু নাল। ক্লিয়ার, বিকজ S টেন্ডস টু নাল কি ফলো বেস, S কে যারা যারা ফলো করছে, তো এখানে দেখছি S কে বি ফলো করছে, তাহলে বি এর মধ্যে লিখলাম। আবার S এর ফলো তো আমরা সবাই জানি ডলার, ডলারের মধ্যে লিখলাম। তো এবার আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলে একটা করেই এন্ট্রি আছে। তো যদি প্রত্যেকটা সেলে একটা করে এন্ট্রি থাকে আমি চোখ বুঝে বলতে পারি যে আমার যে গ্রামারটা সেটা LL1। বাট যদি একটা সেলে মাল্টিপল গ্রামার চলে আসে দেন ইট ইজ নট LL1। ক্লিয়ার, সবসময় আমি একটা জিনিস এখানে লিখে দিচ্ছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখনই তুমি S টেন্ডস টু নাল অথবা তুমি এনিথিং টেন্ডস টু নাল, আমি যদি এখানে বলে দিই নন টার্মিনাল, ঠিক আছে, S মানে ক্যাপিটাল লেটার মানে কি নন টার্মিনাল, যদি টেন্ডস টু নাল কখনো দেখো সবসময় মাথায় রাখবে দিস ইজ নাথিং বাট এ স্পেশাল রুল। আর যদি স্পেশাল রুল হয় তাহলে তোমাকে কি করতে হবে, এই যে নন টার্মিনাল আছে এর সবসময় ফলোটাকে চেক করতে হবে, ঠিক আছে। সো প্লিজ রিমেম্বার দিস থিং।